অজিত দীপক, অজিত দীপক, হ্যালো অজিত দীপক বলতেছো? কত টাকা লাগবে এই আন্দোলন থামার জন্য? দয়া করো, আমার উপর দয়া করো। আমি যা ভুল করেছি তার কখনো করব না। দয়া করো, আন্দোলন থামিয়ে দাও, টাকা লাগলে বলো। নরেন্দ্র পাঠা, হ্যাঁ দেখছিস তো এখন কি হবে সেটা তোর আর কোনো ভাবার বাইরে আর কোনো কিছু নাই। এখন তোর কাম ডাউন শুরু হয়ে গেছে। স্টুডেন্টদের গায়ে হাত দিছিস না, এবার টের পাবি তোদের গদিতে হাত টাকা লাগলে বলো অজিত, টাকা লাগলে বলো, তাও আন্দোলনটা থামিয়ে দাও। এই স্টুডেন্টদের উপর হাত দিয়ে কিন্তু হাসিনা ভাগছে, নেপালের প্রেসিডেন্ট ভাগছে। আমি ভাগতে চাই না, আমি ভাগতে চাই না। আমি নরেন্দ্র মোদী সারা জীবন ক্ষমতা চাই। আবার একই ডায়লগ মারতেছ, হ্যাঁ একই ডায়লগ। এই ডায়লগগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারছিল। উনি তো তোমার সঙ্গে আছে, ওনার কাছ থেকে অ্যাডভাইস নাও পালানোর, কিভাবে পালাতে হয় দেশ থেকে। এই ককরোচ 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 পার্টি ছোট একটা পার্টি, বড় একটা পার্টির সাথে লড়তে আসছো। সামলাইতে পারবা? এমনিতেই যে কাজ করে রেখেছি এটাই তো সামলাইতে পারতেছো না। রাস্তাঘাট ফাঁকা করে ফেলেছে প্রশাসন। আমরা কোনো কথা বলবো না, ডাইরেক্ট তোমার গণভবনে হাত দেবো। এমন ভাবে হাত দেবো না রাতারাতি গদি শুনটা পালিয়ে যাবা। এবার তুমি পালাবা কোথায়? হাসিনা তো পালিয়ে এসেছে তোমার কাছে, দুইটাই দেশ ছেড়ে আব্বা আব্বা বলে পালাইতে বাধ্য। বাবা না মানে কত টাকা নিবা বলো, কত টাকা নিবা ঘুষ? কও কও, আমাকে একটাবার বলো। ওই আন্দোলন থামার জন্য, লোককে কন্ট্রোলে নেওয়ার জন্য কয় হাজার কোটি টাকা লাগে বলো, আমি টাকা এক্ষুনি দেবো। তারপরও আন্দোলনটা থামাও, দয়া করো। স্টুডেন্টদের গায়ে হাত দিছস, স্টুডেন্টদের বুকে গুলি লাগানো হয়েছে, স্টুডেন্টদের বুকে লাঠি চার্জ করানো হয়েছে। এত কিছু সহ্য করতে পারছি, আর একদিন সহ্য করতে পারবো না? তোরা মারেনি সমস্যা নাই, তোদের গদি শেষ। তোরা কি জানোস আমার উপর লেভেলে কত বড় বড় হাত রয়েছে, কত বড় বড় নেতা আমাকে সাপোর্ট করে? ওই 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 নেতারা যখন আমার পাশে থাকবে, তোদের মতো ককরোচ পার্টি, মামুলি একটা পার্টি আমার পদত্যাগ করাতে পারবে? পারবে না তো। যে নেতার কথা তুমি বলতেছো নরেন্দ্র পার্টি, ও নরেন্দ্র পার্টি, সেই নেতার বাচ্চা কাচ্চা এখন আন্দোলন করতেছে। কেন জানো? তারা ওই ইউনিভার্সিটিরই ছাত্র, ঠিক আছে? তারাই আন্দোলন করতেছে, মানে ছেলে মেয়ে বাপের পদত্যাগ। ওমা মসিমা রে, ওমা জীবন মনে হয় তুষ করে দিল। এই মনে হয় আমাদের পালাতে হয়, আর বুদ্ধি খুঁজে পাই না। কেন যে মারতে গেলাম স্টুডেন্টদেরকে? আমার একেবারে ছোট্ট একটা ভুলের কারণে শেষমেশ আমার মনে হয় পথটাই চলে যায়। দাঁড়া বেটা দাঁড়া, তোর পদবি যাবে ইতিহাস হয়ে, ইতিহাস হয়ে। অন্যান্য প্রেসিডেন্ট সবগুলো অন্য দেশে গিয়ে পালিয়ে বসবাসী করেছে, বসত বাড়ি করেছে, কিন্তু তুই পালাতে পারবি না। তোকে পালাতে দেব না, তোকে স্টুডেন্টদের হাতেই পড়তে হবে। বাবা না মানে গাট্টি গুট্টি বান্ধা তারপর চলে যাই। দেরি করে আর কোনো লাভ নেই, কারণ আমার দিল মন সব জাগি পাইয়া উঠেছে। এই ছাত্রদের গায়ে হাত দেওয়ার কারণে আমার পদবি এখন যাচ্ছে। আরে বেটা, ছাত্রদের গায়ে হাত দিয়ে পালাতে পারবি না। যে কাজ তুই করেছিস না, আমরা খারাপ কোনো কিছু করি নাই। আমাদের ন্যায্য পাওনা, আমাদের অধিকার আমরা চাইতে আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনে তুই যে আঘাত করেছিস সেটা ভোলার মতো নয়। বাবা না মানে আর কি প্রশাসনের দোষ, আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই, প্রশাসন করেছে। আমি 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 জাস্ট বসেছিলাম, আমি কোনো কিছু অর্ডার দিই নেই। তারা যা করেছে। দিল্লির পুলিশ গায়ে হাত দিয়েছে। আজকে দিল্লির পুলিশ ভাইরা যে হাত দিল গায়ে না, এটা কথা মনে রাখবেন। আপনারা সন্তান আছে, আপনাদের সন্তান কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ পড়ে, তারাও আন্দোলনে সামিল। বাবা না মানে ফোনটা রাখলাম, আর কথা বলার ইচ্ছা নাই, কথা বলার মন মানসিকতাও নেই। বাই 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 বাই।